এদিকে পুশিন ঠেকাতে সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী। অনেক পুশিন পরিস্থিতি এখন সীমান্তবর্তী এলাকাগুলোতে কেমন দেখছেন? নতুন করে কোনো পুশিনের ঘটনা ঘটেছে কিনা? আসলে পরিস্থিতি কিন্তু আসলে আসলে কি এখন কিছুটা স্বাভাবিক হলেও আ আসলে এই যে সীমান্ত যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে প্রতিনিয়তই আসলে খারাপ হতে থাকছে, আতঙ্ক আসলে হতে থাকছে। চুয়াডাঙ্গার যে ৮৫ কিলোমিটার সীমান্ত রেখা রয়েছে রওশন, সেই ৮৫ কিলোমিটার সীমান্তেই কিন্তু আসলে বিজিপি টহল বাড়িয়েছে, বাড়তি অতিরিক্ত আসলে বিজিবির সদস্যও বাড়িয়েছে। এক কথায় বিজিপি বলছে কোন প্রকার একজন ব্যক্তিকেও আসলে অনুপ্রবেশ পুশিন করতে দেয়া হবে না বাংলাদেশে। আমার সাথে বিজিপির যিনি অধিনায়ক আছে 6 বিজিপি তার সাথে সকাল থেকেই কয়েকবার কথা হয়েছিল। তিনি বলছেন তিনি নিজেও টহলে বেরিয়েছেন এবং চুয়াডাঙ্গার যে সীমান্ত পয়েন্টগুলো রয়েছে সেটি কিন্তু আসলে বিজিবি সদস্যরা চাদরে ঘিরে রেখেছে এক প্রকার বলা চলে। শুধু বিজিবি সদস্য না আপনাকে আমি সকালে বেলায় জানাচ্ছিলাম যে আ এই সীমান্তবর্তী যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু আসলে এই সীমান্তর যে রেখাগুলো রয়েছে বাংলাদেশের সীমানা রেখা সেখানে কিন্তু সাধারণ মানুষ রাত জেগে আসলে পাহারা দিচ্ছে পালাক্রমে কেউ দিনে দিচ্ছে, কেউ রাতে দিচ্ছে। এইভাবে কিন্তু আসলে সীমান্তগুলো পাহারা দিচ্ছে তারা। পাশাপাশি কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে ওই পারে ওই সীমান্তের ঠিক ওই পারে ভারত সীমারেখার ভিতরে অর্থাৎ গেদে সীমান্ত বলে আমাদের দর্শনাই জয়নগর চেকপোস্ট ওই পারে গেদে সীমান্ত। এই গেদে সীমান্তে আমরা বিচ্ছিন্নভাবে খোঁজ খবর পেয়েছি সকাল থেকেই এবং গতকাল রাত থেকেই যে ওই গেদে সীমান্তে বিভিন্ন মাধ্যমিক এবং প্রাথমিক যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে এনে রাখা হয়েছে। এর সংখ্যা কিন্তু ১২৫ থেকে ১৩০ জন এবং বিজিপির একাধিক কয়েকটি সূত্র আমাদেরকে বলেছে যে রাতের আঁধারে যেই সার্চ লাইটগুলো রয়েছে, যেই সীমান্ত রেখায় যে সার্চ লাইটগুলো রয়েছে আমি একটু দেখাই যে আমার ঠিক পেছনেই কিন্তু বিভিন্ন সার্চ লাইট রয়েছে। এই রওশন, এই সার্চ লাইটগুলো কিন্তু রাতের আঁধারে আসলে ৫ থেকে ১০ মিনিট বন্ধ করে দিচ্ছে বিএসএফ এর সদস্যরা। ঠিক তখনই আসলে পুশিন হচ্ছে। বিজিপির কড়া বার্তা কোনোভাবেই আসলে এই সার্চ লাইট বন্ধ হলেও তারা সতর্ক অবস্থানে রয়েছে। তারা কোনোভাবেই আসলে পুশিন করতে দেবে না একজন সদস্যকেও। সবশেষ মিলিয়ে বিজিপি খুব সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি কিন্তু জনসাধারণ এবং বিজিপির মধ্যে কিন্তু একটা ভ্রাতৃত্ব দর্শক, আমরা সীমান্তের পুশিনের পরিস্থিতি আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল। রাসেল, আপনি যেই পয়েন্টে রয়েছেন সেখানের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা বা পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি কেমন দেখছেন? রাত্রি নতুন করে পুশিংয়ের কোনো ঘটনা কয়েকদিন ধরে ঘটেনি। একটি তথ্য শুরুতেই জানিয়ে রাখতে চাই, ঝিনাইদহ সারা দেশের মতো যে পুশিং আতঙ্ক সেটি কিন্তু রয়েছে এবং গত এক সপ্তাহ ধরে এই সীমান্তে যে পুশিং পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে গত শনিবার রাতে ঝিনাইদহের মাঠিলা সীমান্তবর্তী যে বেতবাড়িয়া এলাকা রয়েছে সে এলাকায় কিন্তু ৬ থেকে ৭ জনের একটি পুশিং চেষ্টা কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু করেছিল এবং সেটি স্থানীয় এবং বিজিবি শক্ত হাতে প্রতিহত করেছে। এরপর থেকে এখন পর্যন্ত ঝিনাইদহের মহেশপুরের যে ১২টি বিওপি রয়েছে সেই বিওপি এলাকায় কিন্তু পুশিংয়ের তেমন কোনো তথ্য আমার কাছে নেই। আমি যদি একটু জানিয়ে রাখি আপনাকে, তাহলে ঝিনাইদহের ৭৮ কিলোমিটার সীমান্ত রয়েছে যার ভিতরে কিন্তু ১০ কিলোমিটার একেবারে অরক্ষিত অর্থাৎ কাঁটাতারের বেড়া ছাড়া। তবে এর আগে আমরা দেখেছি এই অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু দফায় দফায় বেশ কয়েকবার কিন্তু পুশিংয়ের যে চেষ্টা সেটি কিন্তু করেছে এবং সেটি শক্ত হাতে কিন্তু প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের মহেশপুরের যে যাদবপুর সীমান্ত রয়েছে অর্থাৎ গোপালপুর সীমান্তে। এই সীমান্তে সকাল থেকে কিন্তু এই এলাকায় রয়েছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে
জানিয়েছেন যে গত এক সপ্তাহ ধরে কিন্তু এই সীমান্তের পুশিং পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে, অর্থাৎ কোনো ধরনের পুশিং এর চেষ্টা এর আগে করা হয়েছিল সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। ইতিমধ্যে এই এলাকায় টহলরত বিজিবি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু সব সময় লোম্যান্স ল্যান্ড অর্থাৎ শূন্য রেখায় কিন্তু অবস্থান করছে এবং আগের মতো যে টহল জোরদার এবং নজরদারি সেটিও কিন্তু তারা বাড়িয়েছে। তবে এক সপ্তাহ ধরে তেমন কোনো পুশিংয়ের ঘটনা কিন্তু এই সীমান্তে ঘটেনি। তবে গত শনিবার রাতে যে পুশিং আতঙ্ক আবারও ছড়িয়ে পড়েছে, এটি নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে যে আতঙ্ক বা তাদের যে আবারও যে পূর্ব প্রস্তুতি এবং পুশিং ঠেকাতে বিজিবির সাথে যে তাদের যে সহযোগিতা সেটি কিন্তু তারা চালাচ্ছেন। আমি ইতোমধ্যে মহেশপুর 58 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন রফিকুল আলম, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি কিন্তু সবসময় সতর্ক রয়েছে। পুশিংয়ের পাশাপাশি অবৈধভাবে অনুপ্রবেশ, মাদক এবং যে কোনো ধরনের চোরাচালান ঠেকাতে কিন্তু তারা সব ধরনের প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত বলা যায় যে ঝিনাইদহের যে 12টি বিওপি রয়েছে সেই 12টি বিওপির যে 3টি বিওপি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল, খোসালপুর, সামন্তা এবং যাদবপুর, সেই বিওপিগুলোতেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আমার কাছে পুশিংয়ের সর্বশেষ পরিস্থিতি। রাত্রি সীমান্তে পুশিং পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা।